রাত পোহালেই শুরু হচ্ছে এসআইআর। এরই মধ্যে বিএলওদের একাংশকে নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের পর এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ফের বুথ লেভেল অফিসার বা বিএলওর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, বিকল্প থাকতেও তৃণমূল ঘনিষ্ঠকে বিএলও করা হয়েছে। ইনি শুদ্ধদেব মহাপাত্র, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার 24 নম্বর বুথের বিএলওর দায়িত্বপ্রাপ্ত। তার সম্পর্কে এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, নারায়ণগড় বিধানসভার 24 নম্বর বুথে বিএলও নিযুক্ত করা নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। বিকল্প থাকা সত্ত্বেও প্যারা টিচার শুদ্ধদেব মহাপাত্র, যিনি তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ, তাকেই বিএলও করা হয়েছে। নিজের পোস্টে বিকল্প 4 জনের নামও বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বিরোধী দলনেতার আর্জি, নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখার স্বার্থে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে এই বিএলওকে বদলে উপযুক্ত সরকারি কর্মীকে এই পদে আনা হোক। অন্যদিকে অভিযুক্ত বিএলওর দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। আমি এখনো পর্যন্ত তৃণমূলের কোনো কিছুতেই যুক্ত নেই। এবার কেউ অবজেকশন করতেই পারে, তো সেটা নিয়ে আমার তো আর কিছু বলার নেই। তো আমি প্যারা টিচারশিপ করি, আমি কোনোরকম কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত নেই। যদি কোনো প্রুফ থাকে কারোর ক্ষেত্রে, সেটা হয়তো কী করব। সেরকম এখনো পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্তও নেই। যদিও শুদ্ধদেব মহাপাত্রের দাবি মানতে নারাজ বিজেপি। তৃণমূলপন্থী বেছে বেছে বিএলও করা হয়েছে। এসআইআর এ কারচুপি করে যত নাম রাখতে পারেন যাতে সঠিকভাবে এসআইআর না হয়, তার একটা প্রচেষ্টা। শুধু সানডেউলির ক্ষেত্রে নয়, এরকম যেখানে যেখানে আছে আমরা সে তালিকা উনাকে পাঠিয়েছি। আশা করি দ্রুততার ব্যবস্থা হবে। যিনি কমপ্লেন করেছেন শুভেন্দু অধিকারী, যিনি কমপ্লেন করে শুভেন্দু বাবু, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি, এনারা দিশাহারা। প্রত্যেকটি ঘটনাতে শাসক দলের উপরেই কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এটা সর্বজ্ঞ মিথ্যা। এবং উনি কোনো শুদ্ধদেব মহাপাত্র কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এর আগে ডায়মন্ড হারবার বিধানসভার বিএলও আলাউদ্দিন মোল্লার তৃণমূল যোগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, অভিযোগ ওঠার পর ইআরওকে লিখিতভাবে আলাউদ্দিন মোল্লা জানান তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তারপরই বিএলও পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সূত্রের খবর, নারায়ণগড়ের বিএলও সম্পর্কে একই ধরনের অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অমিত জানা ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘোষণার ঠিক আগে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বদলি করে দেওয়া হলো 70 জন আইএএস ও ডব্লিউবিসিএস অফিসারকে, যার মধ্যে রয়েছেন 14 জন জেলাশাসক, 22 জন অতিরিক্ত জেলাশাসক, 15 জন সাব ডিভিশনাল অফিসার ও 10 জন অফিসার অন স্পেশাল ডিউটি। 24 অক্টোবরের নবান্নের নির্দেশিকা অনুযায়ী জেলাশাসক বদল করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, কোচবিহার, দার্জিলিং, মালদা, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর ও কালিম্পংয়ের। কোচবিহারের জেলাশাসককে বদলি করা হয়েছে দক্ষিণ 24 পরগনায়। দার্জিলিংয়ের জেলাশাসককে পাঠানো হয়েছে মালদার জেলাশাসক করে। অন্যদিকে মালদার জেলাশাসককে বদলি করে পাঠানো হয়েছে পাশের জেলা মুর্শিদাবাদে। এরই পাশাপাশি একাধিক অতিরিক্ত জেলাশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসকের। অনেক জেলাশাসককে আবার বদলি করা হয়েছে বিভিন্ন দপ্তরের স্পেশাল সেক্রেটারি পদে। অন্যদিকে বেশিরভাগ এসডিওকেই বদলি করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক পদে। এসডিওর দায়িত্ব পেয়েছেন একাধিক ওএসডি। একই সঙ্গে বদলির নির্দেশ দেওয়া হয়েছে 457 জন ডব্লিউবিসিএস অফিসারকে। সরকার দাবি করছে এটা রুটিন বদলি, কিন্তু এসআইআর ঘোষণার ঠিক আগে আমলা স্তরে এই ব্যাপক রদবদলকে কোনোভাবেই রুটিন বলে মানতে নারাজ বিরোধীরা। কারণ গোটা নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে জেলাশাসকদের গুরুত্ব অপরিসীম। জেলা স্তরে জেলাশাসকরাই জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওর দায়িত্ব সামলান। সেই জেলাশাসকেরা বাকি আধিকারিকদের জেলা স্তরে পরিচালনা করেন। পর্যবেক্ষকদের মতে সিইওর পরে ডিইওদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক কথায় ভোট পরিচালনার তৃতীয় ধাপে রয়েছেন জেলাশাসকরা। কমিশন রিপোর্ট তলব করে জেলাশাসকদের কাছে। এই পরিস্থিতিতে বদলি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। আর কিছুদিন গেলে এরা জয়েন করলে এদেরকে কেন বদলানো হলো বা নতুন লোকেদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হলো, উদ্দেশ্যটা কি, গুরু মন্ত্রটা কার কাছ থেকে কানে পেয়েছে, সেটা কিছুদিন গেলে বোঝা যাবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একেবারে হোলসেল আইএস, ডব্লিউবিসিএস অফিসার, ডিএম,
এসডিও সব চেঞ্জ করেছেন। কারণ কোদাল কোলের দিকে ঝোল টানে। তাহলে তৃণমূল চাইবে ভুয়ো ভোটার থাকুক, বিজেপি চাইবে ভুয়ো ভোটার থাকুক, আর যারা প্রকৃত ভোটার আছে তাদের মধ্যে ভয় ঢোকাবে, আর তার জন্য বাইনারি করবে, হিন্দু মুসলমানের ভাগ করবে। আমলা পর্যায়ে এই বদলি নিয়ে বিরোধীদের সন্দেহ উড়িয়ে দিচ্ছে তৃণমূল। আমি এটার এই প্রশ্নের কোনো উত্তর দেবো না, কারণ এটা পুরোটাই প্রশাসনিক বিষয়। আমি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে এর ওপর দাঁড়িয়ে এখন কোনো মন্তব্য করব না। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে আইএএস ও ডব্লিউবিসিএস অফিসার নির্বাচনের কাজ করবেন তারা 3 বছরের বেশি একই জায়গায় থাকলে অন্যত্র সরানো বাধ্যতামূলক। एसआईआर अनाउंस करने से पहले हर राज्य सरकार का अधिकार है और वो प्रशासनिक फेरबदल कर सकती है। अगर एसआईआर के अनाउंसमेंट के बाद भी अगर उन्हें कोई प्रशासनिक फेरबदल करना होता है तो चुनाव आयोग की उन्हें परमिशन लेनी होती है। ফলে সংশ্লিষ্ট মহলের একাংশের মতে এই অফিসারদের অনেককেই যদি নবান্ন এখনই বদলি না করত তাহলে নির্বাচনের দিন ঘোষণার পর তাদেরকে সরাতো নির্বাচন কমিশন। পার্থপ্রতিম ঘোষ, সুমন ঘরাই ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।